হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য ওই এসএসসি এসএলএসটির আর একটি পার্ট নিয়ে এসেছি। এটা তোমাদের সম্ভবত 12 নম্বর পার্ট, ঠিক আছে। এর আগে দেখবে আমি 11 পার্ট 11 পর্যন্ত করিয়েছি, ঠিক আছে। তাহলে আজকে আরও তোমাদের 10টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি এসেছি। তো প্রথম কোশ্চেন, প্রবলেম। দ্য অ্যাঙ্গেল of rotation, the angle of rotation of the coordinate axis about the origin which will transform x square minus y square is equal to 4 to x dash y dash is equal to minus 2 is এর অপশানে বলে দেওয়া আছে π/2, বি এর অপশানে বলেছে π/3, সি এর অপশানে বলেছে π/4 আর ডি এর অপশানে বলেছে -π/4। তো দেখো, প্রথমেই আমাদের বলে দেওয়া আছে কি রোটেশন। তাহলে রোটেশনের সূত্র আমাদের জানতে হবে, x = x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ সাইন থিটা, আর y = x ড্যাশ সাইন থিটা প্লাস y ড্যাশ cos থিটা, ঠিক আছে। আমরা এই সূত্রগুলো কোথায় লাগাবো? এই ইকুয়েশনটা লাগিয়ে এই আকারে নিয়ে আসবো, মানে এক্স স্কোয়ার যুক্ত টার্মগুলোকে হাঁটাতে হবে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছ, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে দেখো এক্স ড্যাশের স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে আসছে কত এখান থেকে কস স্কোয়ার থিটা, আর এখান থেকে দেখো মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা -4, এখানটায় একটা 2 আসছে, এখানটা একটা 2, দুটোই মাইনাস দেখো, তাহলে -4 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। তো এখান থেকে আমাকে কি এইটা আর এটা এই দুটোকে 0 করতে হবে, তাহলে থিটার মান ওখান থেকে পেয়ে যাবো নাকি। তো ওই দুটোকে যখন 0 করবে কি আসবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, তাহলে কস 2 থিটা ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু কস π/2, আমরা জানি 2 থিটা ইজ ইকুয়াল টু π/2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে π/2, আমরা জানি কস মানে π/2 এর মান 0, কত হচ্ছে থিটার মানটা π/4, ঠিক আছে। তাহলে তোমাদের সি এর অপশানটা ট্রু। ওকে, নেক্সট 2 নম্বর। দেখো 2 এর দাগে বলেছে দ্য প্লেন থ্রু x1 y1 z1 and parallel to the lines x by L1 is equal to y by M1 equal to z by N1 and x by L2 is equal to y by M2 is equal to z by N2 is বলে এর অপশানে দেওয়া আছে x minus x1 into M1 N2 minus M2 N1 plus y minus y1 into N1 L2 minus L1 N2 plus z minus z1 into L1 M2 minus M1 L2 equal to 0 এক নম্বরে। 2 নম্বরে দিয়েছে তোমাদের বি এর দাগে অপশানে দিয়েছে x মাইনাস x1 ইন্টু
L1 plus L1 plus L2 plus y minus y1 into m1 plus m2 plus z minus z1 into n1 plus n2 equal to 0 ঠিক আছে সি এর অপশানে দিয়েছে x minus x1 into L1 minus L2 plus y minus y1 into m1 minus m2 plus z minus z1 into n1 minus n2 equal to 0 আর লাস্ট ডি এর দাগের অপশানে দিয়েছে none of this ঠিক আছে তো দেখো এই টাইপের অঙ্ক যখনই করবে প্রথমেই তোমরা কিন্তু ধরে নিবে যে প্লেনের ইকুয়েশনটা জেনারেল ইকুয়েশন ধরে নেবো আমরা তো এই পয়েন্টটা দিয়ে পাস করছে প্লেনটা বলে দিয়ে আছে আমি একটা আরবিটারি ওর ডাইরেকশান নর্মালের ডাইরেকশান রেশিও ধরে নেবো তাহলে এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0 ধরে নিলাম ঠিক আছে শর্ত অনুযায়ী কি বলে দিয়েছে এই দুটো লাইনের সঙ্গে প্লেনটা প্যারালাল তো প্লেনটা যেহেতু প্যারালাল তাহলে ওর নর্মালের ডাইরেকশন রেশিও কি হবে পারপেন্ডিকুলার হবে তার মানে অবশ্যই এ L1 প্লাস বি M1 প্লাস সি N1 ইকুয়াল টু 0 একটা পাবে আর এ L2 প্লাস বি M2 প্লাস সি N2 ইকুয়াল টু 0 হবে তাহলে এখান থেকে L1 না এ বাই বি বাই সি বাই ওকে তাহলে এ বাই কত আসছে দেখো M1 N2 মাইনাস N1 M2 বি বাই হচ্ছে N1 L2 মাইনাস L1 N2 সি বাই আসছে L1 M2 মাইনাস M1 L2 তাহলে এই মানগুলো এ বি আর সি এর জায়গায় বস করালে অ্যান্সার চলে আসবে তার মানে তোমাদের এ এর অপশানটা 2 ঠিক আছে নেক্সট 3 দাগে দেখো 3 দাগে বলেছে কি 3 দাগের অপশন 3 দাগের কোশ্চেন কি বলেছে দ্য কার্ভ এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস 4x প্লাস 8y প্লাস 20 ইকুয়াল টু 0 হ্যাজ বলে এর অপশানে বলেছে ওয়ান সেন্টার বি এর অপশানে বলে দিয়েছে ইনফাইনাইটলি মেনি সেন্টার সি এর অপশানে বলেছে নো সেন্টার হয়েছে আর ডি এর অপশানে বলে দেওয়া আছে মোর দ্যান ওয়ান বাট ফাইনাইট ঠিক আছে তো দেখো আমাদের সেন্টার বার করার রুল যেটা আছে আমরা জানি সেইটাতে যাব ঠিক আছে তো প্রথমে ধরে নিলাম আলফা আর বিটা হচ্ছে সেন্টার তাহলে আমরা কি জানি যে সেন্টারের জন্য এ আলফা প্লাস এইচ বিটা প্লাস বি প্লাস জি ইজিক্যাল টু 0 এটা আর এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইজিক্যাল টু 0 ওকে তো এ এর মান কত এ এর মান হচ্ছে এক্স এর স্কোয়ারের কোফিসিয়েন্ট 1 তাহলে আলফা প্লাস এইচ এর মান কত 2hxy মানে 2 আসছে 2 বিটা জি এর মান কত 2gx তার মানে 2 আসবে প্লাস 2 ইকুয়াল টু 0 প্রথম ইকুয়েশনটা দ্বিতীয় ইকুয়েশনটার জন্য 2 আলফা বি এর মান কত আছে 4 প্লাস 4 বিটা আর এফ মানে 2 ইন্টু 4 তার মানে 4 ইকুয়াল টু 0 দ্যাট ইজ তাহলে আলফা প্লাস 2 বিটা প্লাস 2 ইকুয়াল টু 0 আলফা প্লাস এখান থেকে 2 হাটিয়ে দাও 2 বিটা প্লাস 2 ইকুয়াল টু 0 তার মানে ভেবে দেখো দুটো ইকুয়েশনই সেম একই ইকুয়েশন মানে কি ইনফাইনাইট নাম্বার অফ ইকুয়াল সেন্টার হবে তার মানে বি এর অপশানটা ট্রু হবে ওকে নেক্সট 4 দাগ চারের দাগে দেখো 4 দাগে বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস √2 প্লাস 3 √3
3 প্লাস ডট ডট দিয়ে nth রুট অফ n ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু, এর অপশানে বলে দেওয়া আছে 2/3, বি এর অপশানে বলেছে -2/3, সি এর অপশানে বলে আছে -1, ডি এর অপশানে বলেছে 1। ঠিক আছে, দেখো আমি ইউএন সমান ধরে নিচ্ছি nth রুট অফ n, মানে ওই সিকোয়েন্সটা। তো অবশ্যই লিমিট n টেন্ডস টু যদি আমি ইনফিনিটি ইউএন করি 1 আসবে। তো এবার কোচিস থিওরেম অনুযায়ী আমাদের কি বলতে পারবো, কোচিস থিওরেম অনুযায়ী লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস √2 প্লাস কিউব রুট অফ 3 প্লাস ডট ডট দিয়ে প্লাস nth রুট অফ n বাই n এর মানও 1 আসবে। ঠিক আছে, তার মানে তোমাদের ডি এর অপশানটা ট্রু হচ্ছে 4-এর দাগে। নেক্সট 5-এর দাগে, 5-এর দাগে বলেছে ইফ f of x, y equal to 0 and phi of x, y is equal to 0 touch each other at x, y, then বলে এর অপশানে বলে দিয়েছে fx by fy is equal to phi x by phi y, বি এর অপশানে বলে দেওয়া আছে fx by fy প্লাস phi x by phi y equal to 0, সি এর অপশানে বলেছে fx phi x প্লাস fy phi y equal to 0, আর ডি এর অপশানে বলে দিয়েছে fx phi x is equal to fy phi y। ঠিক আছে, এদের মধ্যে কোনটা হবে? তো একটা জিনিস আমরা জানি কি বলতো, df is equal to del f del x dx প্লাস del f del y dy পার্শিয়াল ডেরিভেটিভ থেকে। ঠিক আছে, তো d of f of x y is equal to 0, তাহলে এটা 0, fx dx প্লাস fy dy, তাহলে এখান থেকে dy dx সমান কত হয়ে যাচ্ছে, মাইনাস fx বাই fy। ঠিক আছে, তো সেমভাবে dy dx ইজ ইকুয়াল টু আমরা মাইনাস phi x বাই phi y ও পাবো, তাহলে দুটোকে ইকুয়াল করো, সেটাই আসবে রুলটা, fx বাই fy ইজ ইকুয়াল টু phi x বাই phi y, তার মানে তোমাদের এ এর অপশানটা ট্রু হবে। ওকে, নেক্সট 6-এর দাগে, 6-এর দাগে বলেছে find the correct one of the following দিয়ে এর অপশানে বলে দিয়েছে delta q y0 equal to y0 minus 3y1 plus 3y2 minus y3, বি এর অপশানে বলে দেওয়া আছে delta q y3 is equal to y0 minus 3y1 plus 3y2 minus y3, সি এর অপশানে বলেছে delta q y3 equal to y3 minus 3y2 plus 3y1 minus y0, আর ডি এর অপশানে বলেছে delta q y0 is equal to y3 minus 3y2 plus 3y1 minus y0। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদেরকে চুজ করতে বলেছে। তো দেখো delta q y0 is equal to delta q into y1 minus y0 equal to delta into y1 minus y2 minus y1 minus y1 minus a plus y0, তাহলে আসছে delta into y2 minus 2y1
প্লাস y0, ঠিক আছে। এরপরে এটাকে আবার একবার করো, তাহলে y3 মাইনাস y2 মাইনাস 2 ইন্টু y2 মাইনাস y1 প্লাস y1 মাইনাস y0, তাহলে আসছে y3 মাইনাস 3y2 প্লাস 3y1 মাইনাস y0। তার মানে তোমাদের ডি এর অপশানটা ট্রু হচ্ছে, ঠিক আছে। 6 দাগ হলো। নেক্সট 7 দাগ। 7 দাগে কি বলেছে তোমাদের দেখো, ইফ কে স্কোয়ার লেস দ্যান 4 মিউ অ্যান্ড n স্কোয়ার equal to mu square minus mu minus 1/4 into k square, then the general solution of d2x dt2 plus k into dx dt plus mu x is equal to 0 is, বলে এর অপশানে দিয়েছে x is equal to a e to the power minus k by 2 plus b e to the power nt, b এর অপশানে দিয়েছে x is equal to e to the power minus k by 2 a cos nt plus theta, c এর অপশানে দেওয়া আছে x is equal to e to the power k by 2 cos of nt plus theta, c এর অপশানে দেওয়া আছে x is equal to e to the power minus k by 2 sin nt। ওকে, তো দেখো একটা জিনিস তোমাদের এইটার ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে কি জানতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশন কাকে বলে জানতে হবে, মানে কিভাবে বার করা হয়। তো এটার ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন বার করার জন্য প্রথম তোমাদেরকে কি করতে হবে না, অক্সিলারি ইকুয়েশনটা লিখতে হবে। অক্সিলারি ইকুয়েশন কি আসবে, এম স্কোয়ার প্লাস কে এম প্লাস মিউ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে এম এর মান বার করো, এম ইজ ইকুয়াল টু কত আসবে, মাইনাস কে প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস 4ac মানে 4 মিউ বাই 2a 2। ওকে, তাহলে এখান থেকে ইকুয়াল টু মাইনাস কে প্লাস মাইনাস, এখানটা দেখো এই জায়গাটাতে দেখো 4 দিয়ে গুণ করো, তাহলে 4 মিউ মাইনাস কে স্কোয়ার, কিন্তু এখানে কে স্কোয়ার মাইনাস 4 মিউ আছে, তাহলে এখানটা যদি আমি বস করাই 4n স্কোয়ার মাইনাস আসবে একটা, তার মানে কত আসবে 2n ইন্টু আই আসবে রুটের ভিতরে মাইনাস বাই 2, তাহলে ইকুয়াল টু কত আসছে মাইনাস কে বাই 2 প্লাস মাইনাস এন আই। ওকে, তো এইটার কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এটার জন্য মাইনাস কে বাই 2 ইন্টু এইখানটার জন্য আসবে কত না ক্যাপিটাল এ ইন্টু কস অফ এন টি প্লাস থিটা, তার মানে তোমাদের বি এর অপশানটা ট্রু হচ্ছে। ওকে, নেক্সট তোমাদের 8 দাগ। দেখো 8 দাগে তোমাদের বলেছে আটের দাগে বলেছে ইফ এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউ প্লাস সি হ্যাজ এ ফ্যাক্টর of the form x square plus x plus 1, then a এর অপশানে বলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, বি এর অপশানে বলেছে বি ইজ ইকুয়াল টু সি প্লাস এ, আর সি এর অপশানে বলেছে এ ইজ ইকুয়াল টু 2b প্লাস 2c, আর ডি এর অপশানে বলে দিয়েছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তো দেখো যেহেতু ফ্যাক্টর বলেছে আগে এইটাকে ভাঙতে পারতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু দেখো 1 মাইনাস এ এক্স মাইনাস ওমেগা ইন্টু এক্স মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা জানি। তো এবারে এইটাকে ফাংশানটিকে এফ অফ এক্স ধরবো, তাহলে এফ অফ ওমেগা
ইকুয়াল টু কত আসছে a ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস b ইন্টু ওমেগা কিউ প্লাস c ইকুয়াল টু 0 আসবে যেহেতু ভেক্টর। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো a ওমেগা কিউ সমান 1, তাহলে ওমেগা প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। ওকে, নেক্সট দ্বিতীয়টা f অফ ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে a ইন্টু ওমেগা টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 4 প্লাস b ইন্টু ওমেগা স্কোয়ার তার হোল কিউ প্লাস c ইকুয়াল টু 0। তো ওমেগা টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 4, তার মানে কত আসছে ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে ওমেগা কিউ তার হোল স্কোয়ার ইন্টু আর একটা ওমেগা, তাহলে এখানটা আসছে তোমার a ইন্টু ওমেগা স্কোয়ার চলে আসছে। দেখো 6-এর পর 2 থাকছে প্লাস b প্লাস সি ইকুয়াল টু 0। এবার আমরা এই 1 আর 2 নম্বর দুটো ইকুয়েশনকে যোগ করে দেবো। তো দুটোকে যোগ করলে a ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2b প্লাস 2c ইকুয়াল টু 0, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হয় আমরা জানি। তাহলে এখান থেকে কী পেয়ে যাবে a ইন্টু -1 প্লাস 2b প্লাস 2c ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 2b প্লাস 2c, তার মানে তোমাদের সি এর অপশানটা ট্রু। ওকে, নেক্সট 9-এর দাগে কি বলেছে সলিউশন অফ d মাইনাস 3 তার হোল স্কোয়ার ইন্টু y ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার 3x ইজ, এর অপশানে বলে দিয়েছে y ইজ ইকুয়াল টু a প্লাস bx হোল ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস 2 ই টু দি পাওয়ার 3x। b এর অপশানে বলে দিয়েছে y ইজ ইকুয়াল টু 2a ই টু দি পাওয়ার 3x প্লাস 2/9 ই টু দি পাওয়ার 3x। c এর অপশানে বলে দিয়েছে y ইজ ইকুয়াল টু a প্লাস bx ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস 2/3 ই টু দি পাওয়ার 3x 2/9। ওকে, আর লাস্ট ডি এর অপশানে y ইজ ইকুয়াল টু a প্লাস bx ই টু দি পাওয়ার 3x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x। ওকে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দুটোই বার করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করার জন্য কি করব, এটার অক্সিলারি ইকুয়েশন, তাহলে m-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে m এর মান 3,3, তার মানে কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে a প্লাস bx ইন্টু ই টু দি পাওয়ার 3x হলো। পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য 1/d-3 তার হোল হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 3x হলো। তো 2 একটা আছে, 2টাকে বাইরে বার করছি, আর এই ডি এর জায়গায় কত বস করাতে হবে d+3, কারণ ডাইরেক্ট যদি ডি এর জায়গায় 3 বস করে দাও 0 চলে আসছে নিচে, হবে না। তাহলে 1/d+3 -3 তার হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 3x, তাহলে 2 ইন্টু 1/d² ই টু দি পাওয়ার 3x। তো ডি স্কোয়ার আছে মানে দুবার ইন্টিগ্রেশন হবে, তো তার মানে কত আসছে 2/9 ইন্টু ই টু দি পাওয়ার 3x, তাহলে এই দুটোর যোগ, তার মানে তোমাদের আসছে সি এর অপশানটা ট্রু। ওকে, নেক্সট তোমাদের লাস্ট কোশ্চেন 10-এর দাগ। 10-এর দাগে তোমাদের বলেছে দেখো 10-এর দাগ কি বলেছে, when OP vector is equal to minus I cap plus 2j cap plus k cap and OQ vector is equal to minus 3I cap plus 5j cap plus 2k cap হয়েছে, then the area of triangle OPQ is, এর অপশানে বলেছে √3 স্কোয়ার ইউনিট, বি এর অপশানে বলেছে 1/√3 স্কোয়ার ইউনিট, সি এর অপশানে বলেছে 1/2√3 স্কোয়ার ইউনিট, আর ডি এর অপশানে বলে দিয়েছে √3/2 স্কোয়ার ইউনিট হলো। তো আমরা প্রথম যে জিনিসটা বার করব সেটা হচ্ছে ওপি ভেক্টর ক্রস ওকিউ ভেক্টর বার করব। তাহলে কত হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ
-1 2 1 -3 5 2। এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখবে এরকম আসবে -j হলো। তো এরপর কী করতে হবে, হাফ ট্রায়াঙ্গেল বলেছে, তাহলে 1/2 ইন্টু মড অফ ওপি ভেক্টর ক্রস ওকিউ ভেক্টর, তো ইকুয়াল টু কত আসবে, হাফ ইন্টু √1 + 1 + 1, তার মানে √3/2 স্কোয়ার ইউনিট। তার মানে তোমাদের ডি এর অপশানটা ট্রু হচ্ছে। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই। নেক্সট ক্লাসে আমি আরও 10টি কোশ্চেন অ্যান্সার নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।